বন্ধুরা দেখো, টুনটুনিদের বাড়ি বন্যা হয়ে গেছে। বন্যা হবে নাই বা কেন? যে পরিমাণে বৃষ্টি হয়েছে তাতে তো বন্যা হওয়ারই কথা। দেখো বন্ধুরা, সারা বাড়ি জুড়ে শুধু জল আর জল। এই জলের মধ্যে কি বাচ্চারা থাকতে পারে? গুড্ডু, বিট্টু, টুনটুনি, চুন্নিমুন্নি সবাই তো ছোট। আরে এই জলে তো আমি পড়েই যাচ্ছি। হে ভগবান, আমাদের বাড়িতে এত জল আসলো কি করে? এ বাবা, এত জলে টুনটুনিদের বাড়িতে একটু দেখা করে আসি। ওরা কি করছে কে জানে? ওরা কি জানে যে বাড়ির মধ্যে এত জল এসে গেছে? ও মা, আমি টুনটুনিদের বাড়ি গেলাম। যাই বাবা, দেখি ওদিকে কে কি করলো। এত জল! আরে, বাড়িতে এত জল ঢুকে গেল! আমি তো ভাবছিলাম এই বাড়িটা অনেক উঁচু, কিন্তু তুলসী মন্দির সব কিছু তো জলে ভরে গেছে। এই যে, একটু ওঠো, দেখো সারা বাড়ি ঘরের মধ্যে শুধু জল আর জল। তুমি তো পড়ে পড়ে ঘুমাচ্ছ, একটু দেখো কি হয়েছে। আরে আর ঘুমিও না, ওঠো ওঠো। আরে, একটু ঘুমাতেও দেয় না। আমি একটু ওপাশে উল্টে দেখি শুই, নইলে এদের জ্বালায় আমি আর এখানে ঘুমাতেই পারবো না। উফ, শুধু জ্বালাতন করে। একটু উল্টে শুই। এই, এত ডেকো না তো, সবে সকাল 8টা বাজে। আমি একটু ওদিকে উল্টে শুচ্ছি। উফ, জ্বালিয়েই যাই, শুধু জ্বালাতনই করে, আর ভাল লাগে না। কি, পড়ে যাচ্ছে তো। আরে, এই জল কোথা থেকে আসলো? কি, কত জল! হে ভগবান, কোথা থেকে এত জল আসলো? আরে, আমার মুখে ঢুকে তো আমি তো এই পুরো জল, আমি তো পড়েই যাচ্ছিলাম। ওরে বাবা, এই তো পড়েই যাচ্ছিলাম। এই এত জল কোথা থেকে আসলো? আরে বাবা রে, এ তো খাটের পরেই জল উঠে যেত আর একটু হলে। উফ, খুব বাঁচা বেঁচেছি। আরে তাই জন্যই তো কখন থেকে ডাকছি তোমাকে, দেখো চারিদিকে শুধু জল। আরে তাই তো, তোমাকে বলেছিলাম যে একটু জামা কাপড় প্যাকিং করতে, করেছিলে? হ্যাঁ, দেখি দেখি, ওদিকে একটু দেখে আসি। এই জলের মধ্যে এই গাড়ি চলছে, তাহলে আমি একটা স্কুটি চালাবো। কি মজা! দেখো, এখন আবার চুন্নিটা স্কুটি নিয়ে এসছে। হে ভগবান, ওর মা কি জানে যে এই জলের মধ্যে স্কুটি চালাচ্ছে? দেখো, ও বৌমা, সকালবেলায় করতে গিয়ে দেখি শুধু জল আর জল। এ কি অবস্থা রে খোকা! হ্যাঁ মা, আর বলবেন না, চারিদিকে শুধু জল। কি করি এইসব ছোট ছোট বাচ্চা নিয়ে, আমি তো বুঝতেই পারছি না। এই যে ঘরের মধ্যে চুপ করে না বসে যাও, একটু দেখো কোথাও যদি আমরা অন্য কোথাও যেতে পারি। খোকা, ভালো করে ইয়েটাও করতে পারলাম না রে, চারিদিকে শুধু জল আর জল রে। এই যে বৌমা, দিদি, আমি আমি একটু আসলাম দিদি। বলছি আমার একটু শাক কিনুন না দিদি, আমি অনেক জায়গা ঘুরছি, একটু শাক নিন আমার কাছ থেকে, আমার ছোট ছোট বাচ্চা আছে। আরে তা তুমি এই জলের মধ্যে শাক নিয়ে এসেছো? আমরা কোথায় যাব কিছু ঠিক নেই, আর তুমি জলের মধ্যে শাক এখন বিক্রি করতে এসছো? দিদি, আপনি বলবেন না এইসব কথা। আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, তাদের এই টাকাগুলো দিয়ে আমি চাল ডাল কিছু কিনে নিয়ে যাব। চারিদিকে জল, আমার বাড়ির মধ্যে জল, আমি খাটে ওদেরকে বসিয়ে রেখে এসেছি। আপনি নিন দিদি, আমার এই সবজিগুলো কিনুন, আমি সেই টাকা দিয়ে চাল ডাল কিনে নিয়ে দেখি কোথায় যাওয়া যায়, কোথায় গিয়ে বাচ্চাদের নিয়ে একটু থাকবো। আপনি নিন দিদি, এখানে ফল টাটকা সব, আমি সকালবেলায় ভোরবেলায় এগুলো তুলেছি।
গাছের শাক ফল। তা ভালো হয়েছে, কিন্তু দাও তোমার এই ঝুড়ির সব সবজির দাম কত বলো তো, ফলমূলের দেখি। দিয়ে যাও তো, বাড়ি যাও, বাচ্চা কাচ্চা আছে। দিদি সব দিয়ে 100 টাকা। আচ্ছা ঠিক আছে, এই নাও ধরো 100 টাকা। আর শোনো, এখন সোজা বাড়ি যাবে। আমি তোমার এক ঝুড়ি সবজি কিন্তু কিনে নিলাম, বুঝলে? আর কিন্তু তুমি এই জলের মধ্যে থেকো না, যাও বাচ্চাদের কাছে যাও। কি সুন্দর! এই শ্যামরি, এই জলের মধ্যে আবার এখন গাড়ি চালাচ্ছিস? লোকে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর তুই এই গাড়ি চালাচ্ছিস? তোর মা জানে না? হ্যাঁ, যা বাড়ি যা, ঘরের মধ্যে যা, মার কাছে যা। বন্ধুরা, টুনটুনিদের সারা বাড়িতে জল। ওরা তো খুব চিন্তায় পড়ে গেছে যে এখন কোথায় যাবে, কারণ এইখানে এত জল। ওদের তো একটা কোথাও যেতেই হবে, কারণ জলের মধ্যে তো বাচ্চা নিয়ে আর থাকা যায় না। সেই জন্য একটি অটো এনেছিল। অটোটা একেবারেই জল ঢুকে গেছে। তার জন্য কিন্তু টুনটুনির বাবা একটা বুদ্ধি করেছে, একটা ভ্যান নিয়ে এসেছে। ভ্যানের মধ্যে করে একটু একটু করে জিনিস নিয়ে একটা উঁচু জায়গাতে তারা বাড়ি করবে। তো দেখতে থাকো। আর এই দেখো, ধবলিকেও নিয়ে যাচ্ছে টুনটুনির বাবা। এই যে শোনো, তুমি বাচ্চাদেরকে এবার রেডি করো, আমি এই আলমারিটা রেখে আসি। এই ঝড় বৃষ্টিতে কোনো লোকও পাওয়া যাচ্ছে না, বন্যায় সবাই নিজের কাজে ব্যস্ত, নিজেকেই সব কিছু করতে হচ্ছে। এই আলমারিটাকে রেখে এবার বাচ্চাগুলোকে একটা একটা করে নিয়ে আসবো। তারপর সব জিনিসপত্রও নিয়ে আসবো। যাই, বাচ্চাগুলোকে আনি। এইবার এই, তোরা এখানে থাকবি, এই জিনিসপত্রগুলোকে পাহারা দিবি, একদম কিন্তু দুষ্টুমি করবি না। আমি এরপরে এই খাটিয়াটা এনে রাখলাম, এখানে বস। আর আমি একটা একটা করে জিনিস আনি। যাই, ওদিকে যাই, দেখি। আবার ঘরটাও তো বানাতে হবে, ঘরটা বানিয়ে আবার থাকতেও হবে। আগে একটু একটু মাটি দিয়ে ঢিবি করি, ঢিবি করে তারপর ঘরটা বানাবো। দেখি, প্রায় হয়ে এসেছে, এই তো প্রায় হয়ে গেছে। এরপরে জিনিসপত্রগুলোকে এনে সুন্দর করে সাজাতে হবে। টুন্নিমুন্নির মা আর টুনটুনির মাকে বলি জিনিসপত্রগুলো এনে কিছু রান্না বান্না করতে, কারণ খুব খিদে পেয়ে যাচ্ছে। এত কাজ করছি যে না খেয়ে আর থাকা যাচ্ছে না। এই তো ঘরটা বেশ ভালোই হয়েছে। এবার চুন্নিমুন্নির মাকে বলি আর টুনটুনির মাকে বলি ঘরবাড়িগুলো ভালো করে সাজাতে। এই লাইটটাও খুব কাজে দেবে, এখানে তো আবার কারেন্ট নেই বেশি, তখন খুব কাজে দেবে। তবে এখন তো আর ফ্রিজটা চলবে না, কারণ এখানে তো সেভাবে কারেন্ট নেই। যাই হোক, বাচ্চাদেরকে এইখানেই বসতে বলি, ওয়াশিং মেশিনও এখন আর কাজে দেবে না। এই দেখ দেখ, আমাদের ঘরটা কি সুন্দর সাজানো হয়েছে, বল রে। এই আমরা না এখন থেকে একসাথেই থাকবো। এই হ্যাঁ, এই ভালোই লাগছে বাড়িটা। বাবা, ওখানে যা জল ছিল, তাতে ওখানে থাকাই যেত না। এই জায়গাটাই ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। এবার একটা কিছু রান্না বসাতে হবে। সবার আগে ভাতটা বসাই হাঁড়িতে। যাক, তারপর একটা সবজি টবজি করে নেওয়া যাবে। এক গাদা তো সবজি কিনলাম সবজিওয়ালির কাছ থেকে। ও এমন কান্নাকাটি জুড়ে দিচ্ছিল, এই বর্ষা বন্যার মধ্যে কাউকে এইটুকুও যদি সাহায্য না করতে পারি, তাহলে আর মানুষ হলাম কেন? ধবলিটারও খুব খিদে পেয়ে যাবে, কিন্তু কি করব? এখন কোনো সবজি টবজি ওকে খাওয়াতে হবে।
হ্যাঁ, দেখ মিতা, আমাদের বাড়িটা কিন্তু ভালোই লাগছে। হ্যাঁ গীতা, তুমি ঠিকই বলেছ, কারণ আমরা তো ওখানে থাকতেই পারতাম না। হ্যাঁ, চুন্নিটা জলের মধ্যে পড়ে গেছে সকালবেলা। হ্যাঁ, বাচ্চাগুলো যা দুষ্টুমি করছিল, ওরা তো রোগ ব্যাধিতে পড়তো। যাকে ভালোই হয়েছে আমাদের ঘরটা। তো বন্ধুরা, এই হচ্ছে বন্যার পরে নতুন বাড়ি টুনটুনিদের। আর চুন্নিমুন্নিরাও কিন্তু সবাই একসাথে এখানে থাকবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে